রেমিটেন্স বাড়াতে আন্তর্জাতিক শ্রম বাজারের খাতগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছে অভিবাসী সংগঠন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর গবেষকরা। তারা জানিয়েছেন, যেই খাতে লোক দরকার সেই খাতে লোক না পাঠিয়ে অন্য খাতে লোকবল পাঠানোর বিপাকে পড়েছে প্রবাসী কর্মীরা। অধিকাংশ কর্মীর ক্ষেত্রেই দেখা যায় মানসম্মত কোনো প্রশিক্ষণ নেই, ফলে বিদেশ গিয়ে তারা ভালো চাকরি পান না। তাই গ্রাজুয়েটদের যোগ্যতা, দক্ষতা সহ একটি ডাটাবেস তৈরি ও একটি জব পোর্টাল করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। সেই সঙ্গে সম্ভাবনাময় খাত খুঁজে বের করতে ভবিষ্যতে গবেষণা অব্যাহত রাখারও পরামর্শ দেন গবেষকরা। রামরুর গবেষণা প্রতিবেদনের সুপারিশে গবেষকরা বলেন, উচ্চশিক্ষা শেষ করার পরই বেকার সমস্যা দেখা দেয় বেশি। কিছু কিছু খাতে বাংলাদেশি কর্মীরা পর্যাপ্ত দক্ষ নয়। তাই গবেষকরা মনে করছেন, বিভিন্ন খাতে দক্ষ কর্মী গড়ে তুলতে আরও বেশি টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে। তাদের মতে, দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে মৎস্য উৎপাদন, লেদার, টেক্সটাইল, ইকোনমিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, খনন ও জরিপবিদ্যা, নির্মাণ, এনভায়রনমেন্টাল সায়েন্স, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, ইলেকট্রনিক, মেডিকেল এবং আইসিটি সেক্টরে শিক্ষার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। গবেষকরা আরও মনে করছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। গবেষকদের মতে, সরকারকে নতুন খাত অনুসন্ধান করতে হবে, যেন বিদেশে নতুন চাকরির বাজার তৈরি করা যায়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি কার্যক্রম সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার পরামর্শ দেন তারা। গবেষকরা আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা, হস্তশিল্পকর্মী তৈরির উদ্যোগ নেওয়া দরকার, যেন তারা স্বাবলম্বী হয় এবং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারে। এতে করে হাজার হাজার মানুষকে চাকরির সন্ধানে শহরে আসতে হবে না। এছাড়া গৃহ শ্রমিকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা বিদেশে গিয়ে অন্য দেশের গৃহকর্মীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এবং বিপাকে না পড়ে। এ বিষয়ে রামরুর চেয়ারম্যান ডক্টর তাসলিম সিদ্দিকী বলেন, প্রবাসী শ্রমিকদের বাসস্থান, মজুরি সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার সরকারগুলোর মধ্যে সার্বিক সমন্বয় প্রয়োজন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।